আসসালামু আলাইকুম। যারা ইংরেজি শিখতে চান, অপরকে শেখাতে চান, তারা আমার ভিডিও লেকচারগুলি নিয়মিত দেখুন। ইনশাল্লাহ প্রতিটি ভিডিও লেকচার আপনাদের কাজে আসবে। আজকের বিষয় উইড এর ব্যবহার নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও লেকচারটি খান মেথড এসএসসি ইংলিশ গ্রামার এন্ড মডেল কোশ্চেন্স এই বইটিকে না হলো আপনি যদি এসএসসির ইংরেজি পড়াতে চান তাহলে আপনার জন্য এই বইটি সত্যি কাজে আসবে। আসুন আমরা শিখব উইড এর ব্যবহার নিয়ে। যেমন এক হচ্ছে সাথে সহিত অর্থে উইথ বসে। যেমন আই ওয়েন্ট টু ঢাকা উইথ মাই ব্রাদার, আমি আমার ভাইয়ের সাথে ঢাকা গিয়েছিলাম। আই এম অলওয়েজ উইথ ইউ, আমি সব সময় তোমার সাথে আছি। হি লিভস উইথ হার প্যারেন্টস, সে তার মা বাবার সাথে থাকে। অর্থাৎ উইথ মি, হিম, হার, দেম, আজ, মাই ব্রাদার, বেলাল, মাই টিচার, দ্য টিচার। অর্থাৎ উইথের পরে ব্যক্তিবাচক ওয়ার্ড বসাতে হবে। এইভাবে আপনি প্রনাউন বসাতে পারেন, আবার যে কোনো ব্যক্তির নাম বসান। ব্যক্তি নাম বা মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, এরূপ ভাবে আপনি বাক্যাংশ তৈরি করে পড়ান। তারপরে এইভাবে যে কোনো ব্যক্তির পদবী নাম বসিয়ে কিন্তু এইভাবে পড়তে পারেন। যেমন টিচার, স্টুডেন্ট, এইভাবে যে কোনো শব্দ বসাতে পারেন। এইভাবে শত শত বাক্যাংশ বানিয়ে পড়তে পারবেন। তারপর দ্বিতীয় নাম্বার, সহ নিয়ে কোনো কিছু দ্বারা বিস্তৃত আছে এমন বোঝাতে উইথ বসে। যেমন এ চেয়ার উইথ এ ব্রোকেন আর্ম, ভাঙা হাত বিশিষ্ট একটি চেয়ার। দ্য টিচার উইথ সাম স্টুডেন্টস, শিক্ষক ছাত্রছাত্রী সহ, কিছু ছাত্রছাত্রী সহ শিক্ষক। দ্য টিচার উইথ সাম স্টুডেন্টস, অর্থাৎ কিছু ছাত্রছাত্রী সহ শিক্ষক। তারপরে দ্য বুক উইথ আনসার পেপার, উত্তরপত্র সহ বইটি, আমাকে উত্তরপত্র সহ বইটি দেন। গিভ মি দ্য বুক উইথ আনসার পেপার, গিভ মি দ্য বুক উইথ আনসার পেপার, এইভাবে বলতে হবে। তারপর দ্য বয় উইথ এ কার, গাড়ি সহ বালকটি। দ্য জাগ উইথ ওয়াটার, পানি সহ জগটি। দ্য শার্ট উইথ এ টাই, টাই সহ শার্টটি। এইভাবে কোনো কিছু সহ নিয়ে যদি বোঝে, এইভাবে আপনি হাজার হাজার বাক্যাংশ তৈরি করে পড়তে পারবেন ইনশাল্লাহ। আপনি যদি বাক্যাংশ তৈরি করতে পারেন তাহলে আপনি ইংলিশ সেন্টেন্স মেক করে লম্বা লম্বা সেন্টেন্স তৈরি করে কথা বলতে পারবেন। তারপর দিয়ে উপায়ে এরূপ ক্ষেত্রে উইথ বসে। যেমন উইথ এ পেন, আমি কলম দিয়ে লিখি, আই রাইট উইথ এ পেন। আমি একটি নীল কলম দিয়ে লিখি, আই রাইট উইথ এ ব্লু পেন। এইভাবে পড়তে পারেন। উইথ এ নাইফ, ছুরি দিয়ে, চামচ দিয়ে, মাছ দিয়ে, মাংস দিয়ে, টাকা দিয়ে, সততা দিয়ে, ইত্যাদি ইত্যাদি। আবার দাঁত দিয়ে, ব্লেড দিয়ে, চিনি দিয়ে, পা দিয়ে, লাঠি দিয়ে, এইভাবে হাজার হাজার বাক্যাংশ কিন্তু ছোট্ট একটা বিষয় দিয়ে আপনি তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। আপনি যদি ইংলিশ স্পোকেনে শতভাগ দক্ষ হতে চান তাহলে এইভাবে আপনি পড়বেন ইনশাল্লাহ। তারপর আসেন কোনো কিছু দ্বারা পূর্ণ, আবৃত ইত্যাদি বোঝাতে উইথ বসে। এ জাগ ফিল্ড উইথ ওয়াটার, পানি ভর্তি একটি জগ। এ কাপ ফিল্ড উইথ টি, চা ভর্তি একটি কাপ। এ মাইন্ড ফিল্ড উইথ জয়, আনন্দপূর্ণ একটি মন। এইভাবে আপনারা শত শত বাক্যাংশ বানাতে পারবেন। যেমন ফিল্ড উইথ ওয়াটার, টি, মিল্ক, অয়েল, সুগার, সল্ট, বিস্কিট, মাড। যে কোনো পাত্রে বা গাড়িতে বা বাহনে বা পুকুর, নদী, খাল, বিলে পণ্য ভর্তি করে রাখা যায় বা আছে এমন শব্দ বসে এইভাবে আপনি শত শত বাক্যাংশ বানায় পড়তে পারবেন। তারপর আসেন পরিচর্যা, তত্ত্বাবধান, দায়িত্ব বা অধিকার নির্দেশ করতে উইথ বসে। যেমন শি লেফট হার চাইল্ড উইথ হার সিস্টার, সে তার সন্তানকে বোনের হেফাজতে রেখেছিল। আই হ্যাভ নো মানি উইথ মি, আমার হাতে কোনো টাকা নেই। তারপরে আমার সাথে বা হাতে টাকা নেই। ইট রেস্ট উইথ ইউ টু ডিসাইড, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তোমার। ইট রেস্ট উইথ ইউ টু ডিসাইড, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তোমার। এইভাবে প্র্যাকটিস করতে থাকেন অল দ্য টাইমস। তারপর আসেন উইথ অল ইজ ফলস, আই লাইকড হিম ভেরি মাচ, তার সকল ত্রুটি থাকার সত্ত্বেও আমি তাকে খুব পছন্দ করতাম। উইথ অল হিজ ইফোর্টস, তার সকল চেষ্টা থাকা সত্ত্বেও হি কুড নট সাকসেস, সে সফল হতে পারেনি। তারপর পরবর্তী পৃষ্ঠায় থেকে আমরা উইদাউট এর ব্যবহার শিখব পরবর্তী ভিডিও লেকচারে। আমাদের সাথে থাকুন। প্রতিটা ভিডিও লেকচার থেকে আপনি নতুন নতুন আইডিয়া পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।